টাইগার পেসার মুস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটালসের হয়ে খেললেও দলটির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে না ফিজকে। রবিবার বিকেল ৫টা থেকে সোমবার বিকেল ৫টা পর্যন্ত দিল্লির ফেসবুক পেজে ৩০-এর অধিক পোস্ট হলেও কোথাও নেই বাংলাদেশি কাটার মাস্টার। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে সোশ্যাল মিডিয়ায় রিচ বাড়ানোর ক্ষেত্রে হটকেক বাংলাদেশি প্লেয়াররা। বাংলাদেশি প্লেয়ারদের নিয়ে কোনো পোস্ট দিলে যে কোনো পোস্টের চেয়ে তার রিচ হয় কয়েক গুণ বেশি। তবে এবারে দৃশ্যপটটা ভিন্ন। মুস্তাফিজকে দলে নেওয়ায় আইপিএলের ম্যাচ বয়কটের দাবি জানিয়েছিল ভক্তরা। সেসব কারণেই হয়তো এবার ফিজকে আড়ালে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। মুস্তাফিজ মাঠে নামার দিনও দিল্লির পক্ষ থেকে ছিল না কোনো আনুষ্ঠানিক স্বাগত বার্তা। এমনকি খেলার সময় পারফরমেন্সের নজর কাটলেও যেন প্রশংসা করতে কুণ্ঠবোধ করেছিল দলটি। একমাত্র প্রকাশ্যে আসা ছবি, সেটিও মুস্তাফিজকে স্পষ্ট নয়, বরং অন্য এক ক্রিকেটারের পেছনে ঝাপসা হয়ে ধরা দিয়েছেন তিনি। ওয়েবসাইটে যেখানে প্রতিটি খেলোয়াড়ের আলাদা ছবিতে ভরপুর গ্যালারি থাকে, সেখানেও মুস্তাফিজকে খুঁজে পাওয়াই দুরূহ। আইপিএল ২০২৫ মৌসুমে এক সপ্তাহের স্থগিতাবস্থা কাটিয়ে ফের শুরু হয়েছে ১৭ মে থেকে। ভারত পাকিস্তান উত্তেজনার জেরে টুর্নামেন্ট সাময়িকভাবে বন্ধ ছিল। তবে আইপিএল ফের শুরুর আগে এক সিদ্ধান্ত ঘিরে বিতর্কে জড়িয়েছে দিল্লি ক্যাপিটালস ও বিসিসিআই। বিতর্কের মূল কারণ বাংলাদেশি বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে দিল্লির দলে অন্তর্ভুক্ত করা নিয়ে। ১৪ মে দিল্লি ঘোষণা করে অস্ট্রেলিয়ান তরুণ ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাথের বদলে মুস্তাফিজকে নেওয়া হয়েছে। জ্যাক ভারতে ফিরে আসতে রাজি হননি, তাই বিসিসিআই এর বিশেষ নিয়ম মেনে দিল্লি বদলি ক্রিকেটার হিসেবে মুস্তাফিজকে দলে নেয়। তবে এই সিদ্ধান্ত ভালোভাবে নেয়নি অনেক ভারতীয় ক্রিকেট ভক্ত। তারা বিসিসিআই ও দিল্লি ক্যাপিটালসের সমালোচনার মুখর হয়েছেন এবং দিল্লির ম্যাচ বয়কটের ডাকও দিয়েছেন। সেই আহ্বান ট্রেন্ডিং হয়েছিল টুইটার সহ বিভিন্ন প্ল্যাটফর্মে। সম্ভবত সেই চাপ থেকে বাঁচতে দলটি পেশাদার আচরণ থেকে সরে গিয়ে আত্মরক্ষার পথ বেছে নিয়েছে। সে কারণেই মুস্তাফিজকে নিয়ে নীরব তারা। দিল্লি ক্যাপিটালস এবার মুস্তাফিজকে দলে টানায় বাংলাদেশি ভক্তদের মধ্যে বেশ উচ্ছ্বাস দেখা গিয়েছে। এবছর আইপিএল শুরুর দিকে বাংলাদেশি কোনো ক্রিকেটার টুর্নামেন্টে না খেলায় বাংলাদেশে আইপিএল এর হাইপ ছিল খুবই কম। তবে দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজকে দলে টানায় বাংলাদেশি ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে কয়েক গুণ। সোশ্যাল মিডিয়ায় তার নাম ঘোষণা করতেই হু হু করে বাড়ে রিয়াকশন, শেয়ার আর কমেন্টের সংখ্যা। ৬ কোটি রুপিতে মুস্তাফিজকে দলে নেওয়ার পর দলটি যেমন আলোচনা তৈরি করেছিল, তেমনি বিসিবিও দেখিয়েছে উদারতা। চাহিদা ছিল মাত্র ২ ম্যাচের, অথচ বোর্ড দিয়েছে ৩ ম্যাচের জন্য অনাপত্তি পত্র। তবে দিল্লি ক্যাপিটালসের হয়ে প্রত্যাবর্তনটা সুখকর হল না মুস্তাফিজুর রহমানের। আগের দিন রাতে শারজাতে স্বাগতিক আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের হয়ে ম্যাচ খেলে বিশ্রামের সুযোগ পাননি ফিজ। দিল্লির বিমানে চেপে বসেছিলেন। গুরুত্বপূর্ণ ম্যাচে নেমে পড়েছেন দিল্লির মাঠে। যদিও বোলিংয়ে তেমন কিছু করতে পারেননি ৩ ম্যাচের জন্য ৬ কোটি রুপিতে শেষ মুহূর্তে দল পাওয়া টাইগারের পেসার। তবে দলের বাকি বোলাররা যেখানে লাগামহীনভাবে রান খরচ করেছেন, মুস্তাফিজ সেই দিক থেকে ছিলেন কিপ্টে। দিল্লির আরো 2টি ম্যাচ বাকি আছে। সেই 2 ম্যাচে নজর কাড়া পারফরমেন্স করে ভারতীয় ভক্তদের পাশাপাশি দিল্লির ফেসবুক পেজে জায়গা করে নিতে পারেন কিনা, সেটাই এখন দেখার অপেক্ষা। হুসাইন আরমান, পিটি ক্রিক টাইম।